দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও দারুণ হয়েছে। সেমাই কাস্টার্ড কাপ, অনেকে আবার বলে থাকে মিষ্টি পাখির বাসা। আজকে আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি বনফুল সেমাই। এটা কিন্তু লম্বা সেমাই, একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে। আর এখন চলে যাব রান্নাতে। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ বাটার, আর বাটারটাকে আমি গলিয়ে নিব। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। অবশ্যই কিন্তু ঘি বা বাটার ব্যবহার করবেন, আমি দুইটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিতে হবে সেমাই। এখন আমি সেমাইটাকে ভালো করে ভেজে নিব। অবশ্যই কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম থেকে কমে রেখে ভাজতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিব, খেয়াল করতে হবে যাতে পুড়ে না যায়। আর এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু বাটির শেপটা তৈরি হবে না। আর বাটির জন্য কিন্তু সেমাইটা আমার রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কাপকেকের মোল্ড নিয়েছিলাম, আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। সেমাইটা যখন গরম থাকবে সেই অবস্থায় কিন্তু চেপে চেপে বাটির আকারে তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাটির আকারে তৈরি হবে না। আর এমনভাবে সেমাইটাকে সেট করবেন যাতে মাঝখানে একটা গর্ত তৈরি হয়। সেই গর্তটার মধ্যেই কিন্তু ক্রিম দিতে হবে। 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আর এই ফাঁকে বানিয়ে নিতে হবে ক্রিম। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ দিয়েছি। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। সাথে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দেব 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক, আর দিয়ে দিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার সময় আমার ক্যামেরাটা অন ছিল না, তাই আপনাদের সাথে দেখানো হয় নাই। এখন চুলার মধ্যে বসিয়ে অনবরত নাড়তে হবে। ভালো করে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1/3 কাপ নারকেল। আর নারকেলটা কিন্তু একদম অপশনাল, না দিলেও পারেন। এখন কিন্তু ক্রিমটা একদম রেডি হয়ে গিয়েছে। একটা ছুরির সাহায্যে আমি এখন বাটিটাকে বের করে নিব। বাটিটা দেখে আমার মনে হচ্ছে ছোট্ট একটা পাখির বাসা। আর এর জন্যই কিন্তু অনেকে এই সেমাইয়ের নাম বলে থাকে মিষ্টি পাখির বাসা। আর এই পাখির বাসাগুলোকেই আমি এখন ক্রিম দিয়ে সাজাবো। আমি যে ক্রিমটা বানিয়েছিলাম ওই ক্রিমটা আমি ফ্রিজে আধা ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। তারপরে কিন্তু ব্যবহার করেছি, কারণ সেমাই কিন্তু ঠান্ডাই বেশি ভালো লাগে। এখন আমি প্রত্যেকটার মধ্যে ক্রিম দিয়ে দিব। আর বিশ্বাস করেন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আর উপরে আমি ক্রিমের সাথে একটু কালার মিশিয়েছিলাম যাতে দেখতে সুন্দর হয়। আর দিয়ে দিব বাদাম। ডেকোরেশন আপনারা যার যার ইচ্ছা মতো করতে পারেন। আর এরকম সেমাই যদি বাসায় বানানো হয় তাহলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। বিশেষ করে যারা বাচ্চা আছে তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। আর যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।